একটি কথা রয়েছে, ইভেন দ্য বেস্ট ফল ডাউন সামটাইমস। সাকিব আল হাসান, যার শুরুটা হয়েছিল বাংলার ক্রিকেটে 2006 সালে। একটা সময় ছিল যখন দুহাত ভরে বাংলাদেশকে নিংড়ে দিয়েছিলেন, বাংলার তরে নিজেকে সঁপে দিয়েছিলেন লাল সবুজের জার্সিতে। কে জানতো দেশসেরা এই প্লেয়ারের শেষটা হয়তোবা হবে এতটা মলিন। এই রিপোর্ট যখন করা হচ্ছে ততক্ষণে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি আইনি নোটিশ বা লিগ্যাল নোটিশ চলে গিয়েছে বিসিবিতে। সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ এই নোটিশটি পাঠিয়েছেন। তিনি উল্লেখ করেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলার রেকর্ড রয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। অতীতেও সাকিব আল হাসান বহু কারণে বহুবার আলোচনায় এসেছিলেন, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কেননা সাকিবের নামের সাথে এখন জড়িত হয়েছে এমন একটি মামলা যা কিনা হত্যা মামলা। প্রথমেই বলে নেওয়া ভালো, এখনই বলা যাচ্ছে না সাকিব আল হাসান আদৌ তার বিরুদ্ধে আনা মামলায় সত্যিকার অর্থেই দোষী, নাকি তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে নানা কারণে সেই মামলাটুকু। দেশে সাম্প্রতিক সময়ে চলমান সংঘাতে একজন গার্মেন্টস কর্মীর প্রাণহানির দায়ে সাকিবের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে আদাবর থানায়, যাকে কেন্দ্র করে তোলপাড় এখন বাংলার ক্রিকেট পাড়া। সমস্যা এতটাই গভীর, বিভিন্ন মাধ্যমে প্রশ্ন উঠেছে সাকিব কি আদৌ ন্যাশনাল টিমে টিকবেন কিনা, কিংবা চলমান পাকিস্তানের সাথে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান থাকবেন কিনা। এই যখন সমীকরণ, নানা রকম প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ঠিক সেই সময় সাকিবের ব্যাটটাও যেন শুনছে না সাকিবের কথা। পাকিস্তানের বিপক্ষে তিনি ব্যাট করতে নেমেছিলেন, যেন তার উপর ছিল পাহাড় সমান কোনো এক চাপ, পাহাড় সমান কোনো এক বোঝা, যাকে বয়ে নিয়ে সাকিব আল হাসান করেছেন মাত্র 15 রান 16 বল খেলে। অফ দ্য ফিল্ডে সাকিব আল হাসানকে নিয়ে নানা সময় নানা ধরনের প্রশ্ন, নানা সময় নানা রকমের সমালোচনা আলোচনা থাকলেও অন দ্য ফিল্ডে সাকিব আল হাসান বরাবরই ছিলেন সেরা। তবে যে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন সাকিব আল হাসান, তা উতরে যে তিনি আবারও কি লাল সবুজের জার্সিতে নামতে পারবেন বাংলার হয়ে, প্রশ্নটা তোলা থাকতেই পারে। সাম্প্রতিক সময়ে নেপালের সন্দীপ লামিচানে ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে ছিলেন দীর্ঘ সময় ক্রিকেটের বাহিরে। তবে সর্বশেষ শেষ হওয়া টি-20 বিশ্বকাপে তিনি খেলেছেন। দেখার বিষয়, সকল বাধা বিপত্তি অতিক্রম করে একসময়কার বাংলার সেরা স্টার, একসময়কার বাংলার জান, বাংলার প্রাণ, এখনো অনেক হেটার্সের মাঝে যেখানে খুঁজে পাওয়া যাবে বাংলায় সাকিবের ভক্ত, তাদের আশা পূরণ করতে আরও একবার ব্যাট হাতে কিংবা বল হাতে নামবে কিনা সাকিব বাংলার হয়ে। নীরব, স্পোর্টসোলো। সকল ধরনের খেলার এক্সাইটিং সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টসোলোর ইউটিউব চ্যানেলটি।